হ্যালো বন্ধুরা, আই এম কাউসার ফ্রম কেএম আনলকার। দেখেন আমার হাতে শাওমি সহস্র প্রো, যেটা শাওমি 17 প্রো যে ডিভাইসটা আছে, এই ডিভাইসটা আমার হাতে। এবং এই ডিভাইসটা হচ্ছে একটা চাইনিজ ডিভাইস। এই চাইনিজ ডিভাইসটা কীভাবে আপনারা গ্লোবাল রুম ইনস্টল করবেন সেটি দেখাবো। দেখেন এই যে ডিভাইসটা, দেখেন চেক করে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে মডেল, আর অলরেডি আমার এখানে হাইপার ইউআর নামে একটি গ্লোবাল রুম ইনস্টল করা আছে। এবং এই ডিভাইসটা কীভাবে আপনারা ইজিলি গ্লোবাল করবে সেটি দেখাবো। দেখেন অবশ্যই আপনার ফোনের বুটলোডারটা আগে থেকে আনলক করা থাকতে হবে। আমি আমার ডিভাইসটা বুটলোডার আনলক করে নিয়েছি। দেখেন এখন আপনারা এটার জন্য দরকার হচ্ছে কম্পিউটার, অবশ্যই কম্পিউটার লাগবে। এবং ফোনটা নিয়ে যাবেন প্রথমত ফাস্ট বুট মোডে। দেখেন এভাবে ক্লিক করে ফোনটা নিয়ে যাবেন ফাস্ট বুট মোডে। দেখেন এখান থেকে এই যে ফাস্ট বুট মোডে নেওয়ার জন্য বইলেও মাইনাস বাটন চেপে ধরে ইউজিক বাটন লাগাবেন। দেখেন আমি লাগাচ্ছি। দেখেন এই যে ফোনটা চলে গেছে হচ্ছে ফাস্ট বুট মোডে। দেখেন যাওয়ার পর এখন হচ্ছে কম্পিউটার স্ক্রিনে থেকে লগ করেন। কম্পিউটার স্ক্রিনে দেখেন এখানে প্রথমত এই যে রুমটা আমার হচ্ছে, এটা হচ্ছে রুমের নাম হচ্ছে হাইপার টিআই, আর এটা অবশ্যই একটি পেড রুম। এই রুমটা আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। এখানে গিয়ে লিখবেন হাইপার টিআই, এটা লিখে এই ওয়েবসাইট থেকে এই রুমটা ডাউনলোড করে নেবেন এবং নির্দেশনা অনুযায়ী রুমটা আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। নেওয়ার পর এখন দেখেন এই রুমটা আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। এই রুমটা আমি আনজিপ করে নেব। দেখেন এই যে আনজিপ হচ্ছে। এই যে আনজিপ কমপ্লিট হওয়ার পর দেখেন এটাতে যাবেন। রুমটা ফোল্ডারটা ওপেন করলাম। ওপেন করার পর এখানে যে হাইপার টিএনএম যে ইএক্সি ফাইলটা আছে, এই ফাইলটা দেখেন ওপেন করবেন। এই যে ওপেন করলাম, করার পর দেখেন এখানে আপনার ডিভাইসের যে ইনফরমেশনটা বা রুমের ইনফরমেশনটা এখানে শো করছে। এবং এখানে দেখেন আপনার ডিভাইসে জায়গা আছে কিনা এবং আপনার ডিভাইসটা রেজিস্ট্রেশন করা আছে কিনা সে তথ্য দেখেন এখানে শো করছে। শো করার পর এখন দেখেন এখানে দেখাচ্ছে যে আমি কি এটা ফরম্যাট ডাটা দিব নাকি কিপ ডাটা দিব। তো অবশ্যই আমি এটা ফরম্যাট ডাটা দিয়ে দিব, যাকে বলে ক্লিন ফ্লাশ। ফরম্যাট ডাটার জন্য আমি এখানে এক প্রেস করবো। এক প্রেস করে এখন আমি এটা ইন্টারনেট প্রেস করবো। দেখেন যে ইন্টারনেট ক্লিক করলাম, ডিভাইস দেখেন ফ্লাশ শুরু হয়ে গেছে। দেখেন ফ্লাশ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, সেই সময় পর্যন্ত আপনারা ওয়েট করেন। দেখেন এখানে ডান, অল ডান, ডিভাইস উইল রিবুট নাও। দেখেন ফোনের দেখে লক্ষ্য করেন, দেখেন ফোনটা অন হচ্ছে। দেখেন এই যে বেশ কিছুক্ষণের ভিতরে ফোনটা চালু হয়ে যাবে। দেখেন আমি এখান থেকে দেখেন কেবলটা খুলে নিই। দেখেন খুলে নিলাম। দেখেন ফোনটা এখন অন হয়েছে। ফোনটা দেখেন সেট আপ করে দেখাচ্ছে। দেখেন দেখেন এখানে আপনি যে কোনো ধরনের ভাষা ব্যবহার করতে পারবেন। অল কান্ট্রির ভাষা এখানে আছে।
স্কিপ করে নিলাম, দেখেন এটা নেক্সট, অ্যাগ্রি, দেন মোর, আবার এগ্রিতে ক্লিক করলাম, দেখেন নিউ ডিভাইস হিসাবে এটা সেট আপ করবো, দেখেন এটা দিলাম, প্রিপেয়ারিং সিস্টেম হচ্ছে। অল সাইডে ক্লিক করলাম, দেখেন ফোনটা দেখেন অন হয়ে গেছে। এখান থেকে আপনি গুগল সার্ভিসটা আনএবল করে নেবেন, দেখেন এখান থেকে এটা আনএবল করে নিলাম, হয়ে গেছে আনএবল। এবার দেখেন গুগলের সব সার্ভিস আপনি এখানে পেয়ে যাবেন এটাতে। এই দেখেন রুমের নাম হচ্ছে এটা, সেকে বলে Hyper-10 ডিভাইসের মডেল। থ্যাংক ইউ ভিউয়ার্স। এবং এটাতে আপনি আলাদা কাস্টমাইজ পাবেন, দেখেন এই যে Hyper-10 রুমে দেখেন এখানে আপনি প্লে স্টোর ইন্টারক্টিভ গেমের প্রোগ্রামটা সব কিছু পাবেন। এবং এখানে দেখেন আনলক অ্যাপ নামে অনেকগুলো প্রোগ্রাম আছে, এবং ব্যাটারি পারফরমেন্স দেখেন এখানে দেখতে পারবো। এবং আদার মেনি মোর কাস্টমাইজ এখানে অ্যাভেলেবেল। ওকে, and then FPS. Okay, thank you viewers.